হাই বন্ধুরা, আমি গৌরব চক্রবর্তী। চলো তোমাদের একটা আজকে ভালো টিপস দিই। মাত্র টাকাতে ইংলিশ শেখা যায়, কিন্তু আমরা কি করি, টাকায় ইংলিশ না শিখে 7,000 টাকা খরচা করে বড় বড় প্রতিষ্ঠানে যাই ইংলিশ শিখতে। তো চলো সময় নষ্ট না করে আমরা জেনে নিই যে টাকায় কীভাবে ইংলিশ শেখা যায়। প্রসেসটা হলো এইটা। তোমাদের যদি জিজ্ঞেস করি এটা কি, তোমরা বলবে ইংলিশ নিউজ পেপার, কিন্তু আমি বলবো এটা নট জাস্ট ইংলিশ নিউজ পেপার, এটা তার থেকেও বেশি কিছু। কারণ এইটা পড়লে তুমি রিডিং হ্যাবিট করতে পারবে। কিভাবে? এখানে বিভিন্ন টপিক থাকে, তোমরা জানোই, রাজনৈতিক থাকে, খেলাধুলা থাকে, ব্যবসা বাণিজ্য থাকে। তো তোমাদের যে টপিকটা পছন্দ সেই টপিকটা চুজ করে নাও এবং সেটার উপর রিডিংটা পড়া শুরু করে দাও। তুমি নোভেল বা স্টোরি বুক থেকেও সেটা করতে পারো, কিন্তু সেখানে তুমি তোমার সবসময় পছন্দ মতো টপিক পাবে না। আর এখানে পছন্দ মতো টপিকের ওপর তুমি রিডিং হ্যাবিট করতে পারবে। সেই জন্য রিডিং প্র্যাকটিস করার জন্য এটা খুব ভালো একটা জিনিস। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে ওয়ান স্টপ ভোকাবুলারি সলিউশন, আমি এটাকে বলে থাকি। কারণ ডেলি লাইফে ইংলিশ কনভারসেশন করার জন্য কিছু ওয়ার্ডের মানে তোমায় জানতে হবে। এখান দিয়ে সেই ওয়ার্ডগুলো তুমি পেয়ে যাবে, আর সেই ওয়ার্ডগুলো ডেলি লাইফে তুমি ইউজও করতে পারবে। সেই জন্য ইংলিশ নিউজ পেপার পড়লে তুমি সহস্র হাজার ওয়ার্ড পাবে। কি করবে? এখান দিয়ে ওয়ার্ডগুলো চুজ করবে আর গুগলে গিয়ে সেই ওয়ার্ডগুলো ফেলে সেটার বাংলা মানে দেখে নিয়ে একটা খাতায় নোট করে নেবে। দেখবে তোমার ভোকাবুলারি স্টক অনেক বেড়ে যাবে। থার্ড হচ্ছে প্র্যাকটিক্যাল ঘটনার বিবরণ দেওয়া। দেখবে তোমরা যারা নতুন ইংলিশ শিখছো তাদের প্রায় ইচ্ছা হয় যে চোখের সামনে যে ঘটনাগুলো দেখছি সেগুলো প্র্যাকটিক্যাল বিবরণ দিই, কিন্তু বিবরণ দিতে গিয়ে তুমি ভাষা হারিয়ে ফেলো। কারণ তুমি জানো না যে প্র্যাকটিক্যাল ঘটনা বিবরণ দিতে গেলে কি স্টেপে লিখতে হয় বা কি স্টেপে বলতে হয়। সেই জন্য ইংলিশ নিউজ পেপার তোমরা ফলো করো। এখানে তোমরা পেয়ে যাচ্ছ যে কিভাবে একটা প্র্যাকটিক্যাল ঘটনাকে স্টেপ বাই স্টেপ লিখতে হয়। ফলো করে তুমি দেখলে যে কিভাবে লিখতে হয়। এবার দেখার পর তুমি সেটাকে নিজের মতো ডেলিভার করো বা একটা খাতায় লেখো। দেখবে প্র্যাকটিক্যাল ঘটনাকে বিবরণ দেওয়ার প্রসেস তুমি জানতে পেরে গেছো। ফোর্থ পয়েন্ট হচ্ছে এটা চরিত্রগত দিক, যেটা নিউজ পেপার আমাদের খুব উন্নতি করতে সাহায্য করে। সেই চরিত্রগত দিকটা হচ্ছে মনোযোগ। দেখবে আমরা কোনো কাজে মনোযোগ দিতে পারি না আজকাল T20 যুগ, সব ফটাফট হয়ে যাচ্ছে। তো মনোযোগ দিতে গিয়ে আমরা মনোযোগ হারিয়ে ফেলি। সেই জন্য কি দরকার? কাগজ পড়াটা একটু দরকার। প্রতিদিন 10 মিনিট করে একটু কাগজ পড়ো। দেন কি হবে? তোমার ফোকাসটা একদিকে থাকবে, তোমার মনোযোগটা বাড়বে। এইভাবে 10 মিনিট করে পড়ো, 1 মাস 2 মাস পড়ো, দেখবে তোমার মনোযোগের পাওয়ারটা অনেক বেড়ে গেছে। তোমরা ভিডিও লাস্ট পার্টে চলে এসছো। যেতে যেতে দুটো ছোট্ট অ্যাডভাইস দিয়ে যাবো। নিউজ পেপার চেষ্টা করবে হার্ড কপি নিউজ পেপার কিনে পড়ার। অনলাইনে যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। কারণ অনলাইনে যদি তুমি নিউজ পেপার পড়ো, প্রবলেমটা কি হয়, তোমার ধরো নিউজ পেপারের ট্যাব খোলা আছে, ধরো তোমার হোয়াটসঅ্যাপ ওয়েব খোলা আছে, ধরো তোমার ফেসবুক খোলা আছে এবং আদার অনেক ট্যাব খোলা আছে। তো কী হবে, নিউজ পেপার পড়তে পড়তে তুমি বারবার ওই ট্যাবগুলোতে যেতে থাকবে। তাতে কি হয়, না তোমার নিউজ পেপার পড়া হবে, না ওই ট্যাবগুলো ঠিক করে দেখা হবে। তো তোমার যেই মনোসংযোগের ব্যাপারটা পুরো নষ্ট হয়ে যায়। নিউজ পেপার পড়াই হয় না, শেষে গিয়ে তুমি দেখবে অন্য ট্যাবেই বেশি বিজি হয়ে গেলে। নিউজ পেপারের ট্যাব একসময় তুমি কেটেই দিলে। সেই জন্য আমি বলবো সবসময় দিনের যে কোনো সময় 10টা মিনিট নিউজ পেপার হার্ড কপি কিনে পড়ো, অনলাইনে পড়ো না। আর সেকেন্ড অ্যাডভাইস হচ্ছে যখনই কোথাও যাবে, আমাদের সাথে তো একটা ব্যাগ থাকে, সবসময় চেষ্টা করবে একটা নিউজ পেপার ক্যারি করার। নিউজ পেপার নতুন হোক কি পুরনো হোক, সবসময় চেষ্টা করবে একটা নিউজ পেপার ক্যারি করার। তাতে কি হয়, যেখানেই যাচ্ছ সেখানে যখন একটু অবসর সময় পেলে ব্যাগ থেকে একটু নিউজ পেপারটা বার করে পড়ায় কি হলো, 5টা মিনিট পড়লে দুটো জিনিসও জানতে পারলে, তোমার কনসেন্ট্রেশনও বাড়লো কোনো জিনিসের ওপর। তো এইভাবে নিউজ পেপারটা তুমি পড়ার চেষ্টা করবে ডেলি বেসে। আরে দাঁড়াও, আর 30টা সেকেন্ড নেবো। ইংলিশ নিউজ পেপার পড়ে আমি যেভাবে নিজের ইংলিশ উন্নতি করেছি সেটা তোমাদের বললাম। এবার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারটা করো, কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কি হয়, আমার মনোযোগ বাড়ে। কাগজ পড়লে তোমাদের মনোযোগ বাড়বে, চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার মনোযোগ বাড়বে। চলো শেষ, বাই।